আজকে আমরা মুদ্রার সংখ্যা কিভাবে নির্ণয় করে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন আছে, একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1। 1 টাকার মুদ্রার সংখ্যা কত? প্রথমে কি করব? 1 টাকা = 25 পয়সা। কিসের অনুপাত দেয়া আছে? মূল্যের অনুপাত দেয়া আছে। কত আছে? 2:1। কিন্তু আমাদের যে পরিমাণটা দিয়েছে সেটা দিয়েছে সংখ্যার অনুপাত। তাহলে এটা মূল্যের অনুপাত, এটা সংখ্যার অনুপাত, সেটা তো হয় না। সেজন্য কি করব? এই অনুপাতটাকে আমরা মুদ্রার অনুপাতে আনবো। সেজন্য কি করব? সেই জন্য আমি গুণ করব। কত দিয়ে গুণ করব? চলো, এটা আছে মুদ্রার অনুপাত, তাহলে মূল্যের অনুপাত। আর আমাদের বার করতে হবে সংখ্যার অনুপাত। দেখো বন্ধুরা, মূল্যের অনুপাত থেকে যখন আমরা সংখ্যার অনুপাতে যাব তখন আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? দেখব একটি 1 টাকার কয়েনে কততে 1 টাকা হয়। তাহলে একটি 1 টাকার কয়েনে 1 টাকা হয়, সেই জন্য আমি 1 দিয়ে গুণ করব। এবার আমি দেখব কয়টি 25 পয়সা কয়েনে 1 টাকা হয়। তাহলে 4টি 25 পয়সার কয়েনে 1 টাকা হয়, গণিত 4। এবার আমি গুণ করব। তাহলে গুণ করলে কি পাবো? গুণ করলে 2 একে 2, 2 4 একে 4। আবার কাটাকাটি করে দাও, 1:2। তাহলে এই যে অনুপাতটা বার হলো, এটা হলো সংখ্যার অনুপাত। আমাদের যেহেতু 30টি, এটা সংখ্যার অনুপাত। তাহলে এখানে মোট ইউনিট কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট সমান 30টি। তাহলে 1 ইউনিট সমান 10টি। বন্ধুরা, এখানে বলেছে 1 টাকার মুদ্রার সংখ্যা কত। বন্ধুরা দেখো, 1 টাকার মুদ্রার সংখ্যার অনুপাত 1 ইউনিট, সেই জন্য 1 ইউনিট সমান 10। উত্তর হয়ে গেল 10টি। এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 3:5 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? একই অঙ্ক। প্রথমে কি করব? 1 টাকা = 50 পয়সা। কিসের অনুপাত দিয়ে আছে? মূল্যের অনুপাত। তাহলে আমি এখানে মূল্যের অনুপাত লিখলাম। এটা মূল্যের অনুপাত। এবার কিসের অনুপাতে আনতে হবে আমাকে? সংখ্যার। কেন আনতে হবে? কারণ এখানে 52 আছে, 52টি হলো সংখ্যার অনুপাত। আমার এখানে সংখ্যার অনুপাত চেয়েছে, সেই জন্য আমি কি করব? আমি দেখব কয়টি 1 টাকার কয়েনে 1 টাকা হয়। তাহলে একটি 1 টাকার কয়েনে 1 টাকা হয়, সেই জন্য 1 দিয়ে গুণ করব, আগে যেটা আমি করেছিলাম। এবার কি করব? দেখব কয়টি 50 পয়সায় 1 টাকা হয়। তাহলে 2টি 50 পয়সা 1 টাকায় হয়, সেই জন্য আমি 2 দিয়ে গুণ করব। এটা হয়ে যাবে সংখ্যা অনুপাত। তাহলে 3 একে 3, আর এখানে 5 দুগুণে 10। তাহলে আমার 3 আর 10-এ 13 ইউনিট। মোট আমার 13 ইউনিট, কিন্তু এখানে বলেছে মোট হলো 52টি। তাহলে 13 ইউনিট সমান হলো 52। তাহলে 1 ইউনিট সমান 4। এবার আমার এখানে বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। 50 পয়সা মুদ্রার সংখ্যার
অনুপাত কত? 10 আছে, তাহলে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট সমান 40। এবার আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাব। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? তাহলে প্রথমে কত? 1 টাকা, তারপর 50 পয়সা, তারপর 25 পয়সা। অনুপাত কত আছে? 2:3:4। এটা আমাদের কিসের অনুপাত দেওয়া আছে? সংখ্যার অনুপাত। কিন্তু আমার 180 টাকা, এটা হলো আমার মূল্য। তার মানে আমাকে সংখ্যার অনুপাত থেকে আমাকে মূল্যের অনুপাতে যেতে হবে। তাহলে সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে গেলে আমাদের ভাগ করতে হয়। কি দিয়ে ভাগ করব? আমি দেখব কয়টি 1 টাকার কয়েন 1 টাকা হয়, তাহলে একটি 1 টাকার কয়েন 1 টাকা হয়, সেজন্য 1 দিয়ে ভাগ 1। এবার আমি দেখব কয়টি 50 পয়সার কয়েনে 1 টাকা হয়, তাহলে কয়টি 50 পয়সার কয়েন 1 টাকা হবে? 2টি, সেই জন্য 2 দিয়ে ভাগ। আবার দেখব কয়টি 25 পয়সার কয়েনে 1 টাকা হয়, তাহলে 4 দিয়ে ভাগ, 4টি কয়েনে। তাহলে এটা ভাগ করলে 2 হয়, এটা ভাগ করলে 3/2 হয়, আর এটা ভাগ করলে 1 হয়। এটা আমি সরল অনুপাতে করার জন্য সবকে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দুগুণে 4, এটা 2 2 কেটে গেল, এটা 3, আর এটা 2 1 2। তাহলে আমার এটা হলো মূল্যের অনুপাত, মূল্যের। তাহলে টোটাল ইউনিট কত? 4 আর 3 7 আর 2 9, তাহলে 9 ইউনিট হলো। কিন্তু এখানে মোট মূল্য 180 টাকা, তাহলে 1 ইউনিট সমান 20 টাকা। তাহলে আমার এখানে বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে 50 পয়সা সংখ্যা কত? তাহলে এখানে 50 পয়সা 3 ইউনিট আছে, তাহলে 3 ইউনিটের মান হলো 160 টাকা। তাহলে আমার এখানে 50 পয়সা আছে 160 টাকা, তাহলে নিশ্চয় কয়টি কয়েন হবে? নিশ্চয় 120টি কয়েন হবে। তাহলে 120টি। কেন? কারণ 2টি 50 পয়সা কয়েনে 1 টাকা হয়, সেই জন্য 2 দিয়ে গুণ করলাম, তাহলে 120টি হবে, আর মূল্য হবে 60 টাকা। এবার আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 টাকার পয়সার অনুপাত কত? 10 টাকার সংখ্যা কত? তাহলে আমার এখানে 1 টাকা 50 পয়সা 10 পয়সা। আমার এখানে মূল্য অনুপাত দেওয়া আছে সংখ্যার অনুপাত 3:4:10। কিন্তু আমার যেটা দিয়েছে পরিমাণ, সেটা হলো মূল্যের পরিমাণ। আমার উত্তর চেয়েছে সংখ্যা, সেজন্য কি করব? এটা সংখ্যার অনুপাত লিখো, সংখ্যার অনুপাত।
আমাদের মূল্যের অনুপাতে নিয়ে যেতে হবে। সেই জন্য মূল্যের অনুপাতে যাওয়ার সময় কি করতে হয়? ভাগ করতে হয়। কত দিয়ে? একটি 1 টাকার কয়েনে 1 টাকা হয়, সেজন্য আমি 1 দিয়ে ভাগ করব। দেখব কয়টি 50 পয়সার কয়েনে 1 টাকা হয়, তাহলে 2টি, সেজন্য 2 দিয়ে ভাগ। এখানে দেখব কয়টি 10 পয়সার কয়েনে 1 টাকা হয়, তাহলে 10টা। 10 পয়সার কয়েনে 1 টাকা হয়, সেজন্য 10 দিয়ে ভাগ। ভাগ করলে এখানে 3, এখানে 2, এখানে 1। তাহলে মোট ইউনিট কত? এটা হলো সংখ্যার অনুপাত, এটা হলো মূল্যের। মোট ইউনিট কত? 3 আর 2 5 আর 1 6। আর এখানে মূল্য কত বলেছে? 102। তাহলে 1 ইউনিটের মান হবে 17। বন্ধুরা এখানে বলেছে সংখ্যা কত। বন্ধুরা এটা কিন্তু মূল্যের অনুপাত, সংখ্যার অনুপাত আমাদের প্রথমে দেওয়া আছে, সেটা হলো 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের মান হলো 170। এবার আমরা দেখব 5 নম্বরের অঙ্ক। একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে আবার আমি লিখবো 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা। কিসের অনুপাত দিয়েছে? মূল্যের অনুপাত, মূল্যের। তাহলে অনুপাত কত? 13:11:7। আমার যে পরিমাণটা দিয়েছে 378, এটা হলো সংখ্যার অনুপাত। সেই জন্য কি করতে হবে? মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাত যেতে হবে। সেজন্য কি করব? মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাত গেলে আমাদের গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হয়? দেখব 1 টাকার কয়েনে 1 টাকা হয়, সেজন্য আমি 1 দিয়ে গুণ করব। আবার দেখব কয়টি 50 পয়সার কয়েনে 1 টাকা হয়, তাহলে 2টি 50 পয়সার কয়েনে 1 টাকা হয়, 2 দিয়ে গুণ। আবার দেখব কয়টি 25 পয়সার কয়েনে 1 টাকা হয়, তাহলে 4টি 25 পয়সার কয়েনে 1 টাকা হয়, সেই জন্য আমি 4 দিয়ে গুণ করব। তাহলে 13 × 13, আর এখানে 11 × 2 = 22, আর 4 × 7 = 28। এটা কিসের অনুপাত হলো? সংখ্যার অনুপাত, সংখ্যা। আমাদের সংখ্যা বলেছে, তাহলে মোট ইউনিট কত? 13 + 22 + 28 যোগ করলে হয় 63। আমার হলো 63 ইউনিট হলো সংখ্যার অনুপাত মোট। কিন্তু আমার এখানে মোট বলেছে 378, তাহলে 63 ইউনিট সমান 378। তাহলে 1 ইউনিট সমান 378/63 সমান 6। তাহলে আমার এখানে বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? আমি 50 পয়সার মুদ্রার অনুপাত দেখছি 22, তাহলে 22 ইউনিটের মানটা বার করতে হবে। তাহলে 22 ইউনিট সমান 6 × 22 সমান 132। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা আছে আমাদের 132টি। বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং সেই সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।